ভাই, জানিস, আমি ছোটবেলা থেকেই কবরস্থান দেখলে একটু ভয় পাই। মনে হয় এখানে কত মানুষ শুয়ে আছে, কিন্তু তাদের কি অবস্থা কেউ জানে না। হুম, আমিও ছোটবেলায় ভয় পেতাম। তবে যখন কোরআন ও হাদিস পড়তে শুরু করলাম, তখন বুঝলাম কবর আসলে এক নতুন জীবনের সূচনা। এখানে মানুষের আমল অনুযায়ী শাস্তি বা শান্তি দেওয়া হয়। কবরের শাস্তি কি সত্যি? কেউ তো ফিরে আসে বলেনি। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা আছে কবরে আযাব বাস্তব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কবর জান্নাতের বাগান সমূহের একটি বাগান অথবা জাহান্নামের গর্তের সমূহের একটি গর্ত। তাহলে কবরে আযাব কেমন? কবরের আযাব বিভিন্নভাবে হতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু মানুষকে কবরের ভিতর চাপ দেওয়া হবে, এমনকি তাদের পাঁজরের হাড় একের অপরের সাথে লেগে যাবে। কেউ অন্ধকার ও ভয়াবহ অগ্নিশিখার মধ্যে থাকবে, আবার কেউ বিষাক্ত সাপ বিচ্ছুর কামড় খাবে। আল্লাহ, এটা শুনে তো ভয় লাগছে। তাহলে কবরে আযাব কারা পাবে? যারা আল্লাহর অবাধ্য, নামাজ রোজা ছাড়ে, সুদ ঘুষ খায়, মিথ্যা বলে, অন্যের হক মারে, তারা কবরের আযাবে পড়বে। বিশেষ করে যারা কোরআনের নির্দেশনা মানে না, তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে। তাহলে কবরে আযাব থেকে বাঁচার উপায় কি? অনেক উপায় আছে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি, গুনাহ থেকে বেঁচে থাকি, দান সদকা করি এবং প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করি, তাহলেই ইনশাআল্লাহ কবরে আযাব থেকে রক্ষা পাবো। সূরা মুলক তেলাওয়াত করলে কবরে আযাব থেকে মুক্তি পাওয়া যায়? হুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা মুলক পড়ে, আল্লাহ তাকে কবরে আযাব থেকে মুক্তি দিবেন। ভাই, তোর কথা শুনে মনে হচ্ছে আমাদের জীবনটা খুব সংক্ষিপ্ত, তাই গুনাহ থেকে বাঁচা জরুরি। একদম ঠিক বলেছিস। আমরা যদি দুনিয়ার ভালো কাজ করি, তবে কবর আমাদের জন্য জান্নাতের বাগান হবে। আলহামদুলিল্লাহ, আজ থেকে আমি নিয়মিত নামাজ পড়ব এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা পরস্পরকে মনে করিয়ে দেব, যেন সঠিক পথে থাকতে পারি।